বরকতের মাস, যে মাস আল্লাহ রসুলের বরকতের দোয়া করছেন, ও বরকতওয়ালা মাস, বরকতওয়ালা মাহফিল। একজন বন্দায় আব্দুল মারি কইনা বলে আমি 10,000 টাকা দিয়া এই মসজিদের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। 2 থেকে 3 মিনিট সময় আছে, হিম্মত হরি একজন তাই আব্দুল মারি হোসেন আমি 10,000 টাকা দিই। মৌলানা আসারউদ্দিন আমেরিকা দান 20,000 টাকা দিবেন। মৌলানা আসারউদ্দিন 20,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আমি ফয়লা ইয়াজরাত শরম পাই দিলাম। হ্যাঁ আমি কই আর 10,000 আমার আল্লাহ কই আমি বান্দা রেডি করাইয়া তৈরি আছে 20,000। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দার যত অসুবিধা আছে সুবিধা দি বদলাই দাও, যত অসুবিধা আছে সুবিধা দি বদলাই দাও, হালাল রুজির গেট খুলি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার 2 নম্বর আর একজন 20,000 হইতে দেখি সে খেয়াস। আল্লাহ বহুত বিদেশি হল আসেনি এলাকা আল্লাহর ঘর মসজিদের খেদমত হইতো, হিম্মত করি একজন তাই 20,000। আমার বাতি যে আমরা মসজিদের মুতাল্লি শামসুদ্দিন সাহেবের ছেলে আফতাবউদ্দিন 20,000 টাকা। মাশাআল্লাহ। মসজিদের মুতাল্লি সাহেবের ছেলে আফতাবউদ্দিন 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার এই সদকা কবুল ফরমাও, খানদানের মুর্দেগানে মাফ করে দাও। আমিন। 20 দুগুনা 40। 3 নম্বর আরো দনবা আল্লাহ তুমি রেডি করে দাও। আমিন হোক। 3 নম্বর 20। জসিমউদ্দিন সাহেব তাই 10,000 টাকার ওয়াদা আদা করেছেন, আর 1,000 টাকা দিবেন। জকিগঞ্জের জসিমউদ্দিন সাহেব 20,000 টাকার ওয়াদা, 10,000 এর ওয়াদা আছিল দিলাইছো। আর আরো কত দিবা? কি করে দেখি। হ্যাঁ সুবহানাল্লাহ। দিবা দামান দিও গাওর। ও এটাই তোমার জায়গা বুঝিয়া হৌরল্লাহ করছে। কয় হৌরের মসজিদ 10,000 দিলেই তাম্বার মুখ সামনে নাই মেসেজ পৌঁছাই দিও। অগলে কইছেন গতবার জেলা দিছিলে ওলা দিলেই তা, কারণ গতবার যে আল্লাহ আসলা এবারও আসো মাতো না দেখি যে আল্লাহ এগুন দেওয়াইতাম আসো দি আল্লাহ সামনে বছর ভারবার নিয়ে আসো না। এই আল্লাহ ফারবা শুধু না, এই আল্লাহ কয় তোরে আরো 10 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আফতাবউদ্দিন তানার 20,000 টাকা গতবার লেখাইছিল আদা করেছেন। এখন আফতাবউদ্দিন সাহেব 20,000 লেখাইলাছিল আদায় করিলিছ। নিবার তোরা 20,000 কইছো কইছেন যে মাশাআল্লাহ। মুতাল্লি সাহেবের ছেলে গতবার 20,000 আছিল আদায় করিলিছ, এবার আরো 20,000 দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাহেব 1,000 লেখাইছিল দিলেছেন, আর 1,000 টাকা। কামরুল ইসলাম সাহেব 1,000 লেখাইলাছিল দিলেছেন, আরো 1,000 দিবা। আল্লাহ কবুল ফরমাও। আমি এবলা 1,000 না, আমি এবলা 10,000 আসই নিয়া মাথুই না দেখি সেও জিও ভিতরে ডরাইতরা কি জানেন উপরে পড়িছে। কিয়ামতের দিন কইবারে বা হুজুর তুরা দূরে দি রাত্তা মারতা তে 10 দিলেই না মানে আরে আমার ডিভিশন খান উপরে তাহলো সুবহানাল্লাহ। দেখি সাইন খেয়াছো 20 40 হইছে, আর 10 হইয়া 50 লইয়া যাইতায়। কোন ভাগ্যবান বান্দা মসজিদের খেদমত লাগি রজব মাসের আসর নামাজের আগ মুহূর্তে হিম্মত হইয়া বলতে আত্মর মানে 10,000 নাই নিয়ে বলতা। বহুত বিদেশি হল আসছো, 1 লোকে পারো না 2 লোকে দিবায়। নামটা লেখাইলাম মাত্র 10,000। আল্লাহ আমরা ইয়া 10 আটটিছি, যারে দি তুমি ছুটাইবা তুমি মাহবুদে তার সমস্ত আটটাই গাছ ছুটাই দিলে। জি মাশাআল্লাহ। জনাব নামওয়ার আলী সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দার আটটাই গাছে ছুটাই দাও। আমিন হোক, আমিন হোক। তোমার বান্দার আটটাই গাছে ছুটাই দাও। আমিন মাশাআল্লাহ। আমার মাসার মতই সাহেব হাবিবুর রহমান সাহেব তাই 20,000 টাকা দিলেন। মাশাআল্লাহ। আমার মাওলানা আব্দুল হাসনান সাহেব তার মাদ্রাসার মতন যত সীমাইতের জন্য তে তার খেদমত করিও, তাই 20,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। কি তো হইছে মিয়া সাহেব ভাই বেজান দেন নাকি তেলাই লাই নে কম ভাই এবলা কো আগর মিয়া সাহেব নাই বইলা ডিজিটাল বাংলাদেশের মিয়া সাহেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিয়া সাহেব বলল ভাই আমরা মায়ার নজরে চাইমু, দয়ার নজরে চাইমু, চাইমু না ইনশাআল্লাহ। এরার সহযোগিতার লাগি আমরা আগাই যাইতাম। রাজি আছিনি, রাজি আছিনি, রাজি আছিনি। আল্লাহ উলামায়ে কেরামের সম্মানে বাড়াই দাও। আমিন হোক। উলামায়ে কেরামের ইজ্জতে বাড়াই দাও। আমিন। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সম্মানে বাড়াই দাও। আমিন আমিন। দোস্তখলার বুজুর্গ হল মাওলানা আবুল হাসনাত সাহেব আর মাদ্রাসা দিয়ে মাদ্রাসাত তাহওয়ান মুহতামিম সাহেব হযরতে সুকারপন্থী, এটা একেবারে বড় লেখার হওয়া জগৎ।
আমি সিনিয়র এই মাদ্রাসাত আমিও কিছু দৌড়া খাওয়াই আজ 4 বছর থেকে দাওয়াত দিন কিন্তু দেখতাম পারি আজ তো ডরাইয়ার মতো আমি আইসেন বারোই আল্লাহ তোমার কিমান গ্রেফতার সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বাবুদেই মুদরসা খান্দে কবুল করো, মুদরসার জরুরত গাইবি খাদার থেকে পুরা করে দাও। ও যে তার মহতমিল সব যে মৌলানা হাবিবুর রহমান সাহেব এই আপনাই তোর অন্য আইসেন আর আবুল হাসনার সাহেব অন্য পড়াই করে দিতে ইলা না এই না যেন জাইন করলো যেন যাই আমি যে মাহফিল হিবাই গেলে ই ভদ্রলোক আল্লাহর আলিম থাকলে তাই ফাওখানো দেই খালি আপনাই তরি ন মনে করেন না জানি। আমি দোয়া করি আল্লাহ এই সমস্ত আল্লাহ তোমার বান্দা হলোর হালাল রুজির গেট আরো খুলি দেব। আমিন হোক, আমিন হোক, আমিন হোক। আল্লাহ হালাল রুজির গেট খুলি দেব। আমি মাশাআল্লাহ 50 আর 20 কত হইছে 70 আর একজন তাই দি 10 হইলা ওয়াহ তার 80 হই যেত। আল্লাহ কোন বন্দার ভিতরে লড়ে বলেতে জনম দুঃখিনী মা তো আজ দুনিয়াত নাই, যদি থাকতা তে আমার এটা টাকা পয়সা দেখিয়া বহুত খুশি হইল। ঠিক না বেটি? হাই রে হাই, মা দে কিদাত নিয়ামত, মা দে কিদাত নিয়ামত, মা দে কিদাত নিয়ামত। ও ভাই যারা মা জীবিত আছেন দোয়া আল্লাহর খেদমত করো, দোয়া লো। যারা মা খবর বাসি বনি গেছে কবরের বেহেশতর বাগান বানাইতে কি পর্যন্ত পাওয়ারফুল দুয়ার জায়গা। আই যে সকালে যখন বাসার থেকে বাড়িস চক্ষুর ফানি জড়জড়াইয়া শ্বাস দেখেছেন আপনি খান্দই দেখেননি। আমি খান্দি আর এই যে সামনে যে তার সব ইহল আইসি যদি আই আমার মা জীবিত থাকতা তো কোরআন শরীফ লইয়া তিলাও তো থাকলো আর এরপরে আমার কি দোয়া হইল। তোমার এই দোয়ার জায়গা না। আমার মা ও মা যেদিন ইন্তেকাল করে আমার বাসার থাকতা তো 7-15 দিন পরে পরে বাড়িতে আইতা, কারণ বাসার তো সীমিত জায়গার ভিতরে থাকার লাগে বারণি দেয় না। আর বাড়িতে এলে উঠানো আটিলা পুকুরি ফারো গেলা তাই কয়েকদিন ইলা তাহলে ফাও ফুলি যায়। ও 15 দিন রইয়া আল্লাহ কইতা বাবারে আমি 1 সপ্তাহ লগে বাড়িতে যাই গিয়া আমি কইতা বলে আম্মা আমি গাড়ি এখান দিয়ে ফাটাইয়া দিয়া ও হিরিবার 1 সপ্তাহ বাদে আনতাম। এই সময় তার শরীর কিছু খারাপ করে দিয়েছে, বাড়িতে গেছে 15 দিন রয়েছে শেওলা রাস্তায় যাওয়া বা আমার 14 দিন তো যাওয়া তো যাইতে একবার উঠিয়া মারে দেখিয়া দিতাম। এদিন উঠছি বাড়িতে যাইতাম হওয়াজও আর উঠার অদে পাইছি তাহলে আমার রুমের সামনে ফসমর ফুতাত অন্য পাইছি তাহলে রোহিতটা বাইতেরা শীতল দিন তো আমার গিয়ালেও হয়েছেন বাবারে আজ শরীরও কিছু বেজুই ধরে শুধুমাত্র সুরে মুলকা আর সুরে বাঁকড়াটা দিলাও ধরছি এর বাদে আর পারছি না। ও মা তুই ফেলতাম কিছু গফসফ করছি এর মধ্যে হইলাম আম্মা আমি তো লেখ ওয়াজও যাইতাম। আমার হইলে বাবা যাও আল্লাহর হাবলা ওয়াজও গিয়ে ওয়াজও লাগছি। ওর সময় খবর গেছে মা দুনিয়ার থেকে আল্লাহ তুমি আমরা যারার মা খবর পাচ্ছি বলে গেছো খবর দেবে বেহেশতের বাগান বানাই দাও। আমরা যারার বাবা খবর পাচ্ছি বলে গেছেন খবর দেবে বেহেশতের বাগান বানাই দাও। যারার মা বাবা জীবিত আছেন বা 2 জনের মধ্যে 1 জন জীবিত আছেন আল্লাহ তুমি মাহবুদে হায়াতে লম্বা করে দাও। আল্লাহ তুমি মাহবুদে বেশি করে খিদমত করবার তৌফিক দাও। ভাই দুস্থ বুজুর্গ এখন তো মন্দা হিম্মত হরিয়া তুলে মারিখো যে আমি 10,000 টাকা দিয়া আমার বাবার মাগফিরাতের জন্য আমার মার দরজা বুলন্দির জন্য আমি সদকা করে নিতাম। একজন মধ্যে আব্দুল মালিক মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল মালিক। আল্লাহ তুমি মাহবুদি খানদানের মধ্যে গানে মাফ করে দাও। হবে আমিন হবে আমিন হোক। আল্লাহ খবর দেবে বেহেশতের বাগান বানাই দাও। হলার বুজুর্গ হল 80 হইছে। এখন যদি মাত্র 6 জন বন্দায় খালি 5,000 করে হইলাই তে মোটামুটি এখান ফুরি যাব দেখি পয়লা 5,000 সে সময় আমার তো নাই মাত্র 5,000। মাশাআল্লাহ নাম কিটা জনাব আহমদ আলী সাহেব। আল্লাহ তোমার বন্দার মার খানদান আর বাফর খানদান সালামত দিগান মাফ করে দাও। আমিন আমিন হবে আমিন হোক। মাশাআল্লাহ 85 হয়ে গেছে আর একজন তাই পাস হইলাম খেয়াস দেখিছে মাত্র। মাশাআল্লাহ নাম কি তারে ভাই আনওয়ার হোসেন। আল্লাহ মা বাবা যদি দুনিয়াত না তখন কবর দেবে বেহেশতের বাগান বানাই দাও। আমিন হলে খানদানের সালামত দিগান মাফ করে দাও। 90 হয়ে গেছে আর একজন তাই পাস হইলাম। জলদি হইলাম জলদি হইলাম। আজ যদি আমি আমার মা বাপরে স্মরণ করি আমি কবর যাওয়ার বাদে আমার সন্তানের স্মরণ করবো। হিম্মত করি একজন তাই 5,000 নাই নিবা। আল্লাহ একজন বন্দার কবর মাশাআল্লাহ নাম কি তারে ভাই বাবুল মিয়া। আল্লাহ কবুল ফরমাও খানদানের মুর্দিগানে মাফ করে দাও। মার খানদান ও বাফর খানদান সালামত দিগানে মাফ করে দাও। শেষমেশ একজন তাই 5,000 শেষমেশ। আল্লাহ
তুমি তোমার কোন বন্দারে দিয়া এই খেদমত আঞ্জাম দেওয়াইতে তুমি জান রায় আল্লাহ তুমি মাহবুদি একজন বন্দারে কবুল করো আমিন। মাত্র 5000 নাইনি মাশাআল্লাহ। জনাব তসিব আলী সাহেব ও সবার নাম কিটা আব্দুল আজিজ আল্লাহ জি নূরনগর আল্লাহ কবুল ফরমাও। ও ভাই দিল থেকে আমিন হো আমিন আর বল আমিন হো। আল্লাহ আমরা জনম দুঃখিনী মারে মাফ করে দাও, জনম দুঃখিনী মার খবর দে বেহেশতের বাগান বানাই দাও, আমরা বাবার খবর দে বেহেশতের বাগান বানাই দাও, খানদানের সারা মুর্দিগানে মাফ করে দাও, যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াতে লম্বা করে দাও, আপনারে বেশি করে খিদমত করবার তৌফিক দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। দুস্থলার বুজুর্গ হল সদকা আপনাইতে দিছেন আর দিবা। আমার খেয়ালের মধ্যে প্রত্যেকের নাম সদকার দফতর লেখা হইতো, এর কারণে প্রত্যেকে একবার যেবে দি আর দেবকা 100 টাকা 500 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা কয়েকজন জোয়ান উঠেছে, কয়েকজন জোয়ান উঠেছে। হকলে মা বাবার লাগি দোয়া করি, দাদা দাদির লাগি দোয়া করি, নানা নানির লাগি দোয়া করি, ফুফুন ফুফাইতর লাগি দোয়া করি, মামুন মুইয়ান্তর লাগি দোয়া করি। কত মানুষ আমরা রে কুলো খাকো লইছই আর তারার কুলো আমরা ময়লা ত্যাগ করছি, এটা মারি আমরা রে ফলাইছই না, আমরা কিন্তু তারারে আড়াইয়াত মাটির নিচে ফলাইয়া তুই আছি। হে পরবর্তীকারে আলম দয়াল আল্লাহ, যত মানুষ আমরা রে কুলো খাকো ইয়া কবর গেছেন গিয়া মায়ার নজরে সিয়া কবর গেছেন গিয়া, তুমি মাহবুবে তারার কবর দে বেহেশতের বাগান বানাই দাও মাশাআল্লাহ। আল্লাহ সরকার 1000 টাকা আমার মাওলানা হুসাইন আহমদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও, আয় আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আরো 200 টাকা নগদ, 1000 টাকা দিছেন, আরো 200 টাকা নগদ, আরো 1000 টাকা কে নিজামউদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া দাদা দাদির মাগফিরাতের জন্য 200 টাকা আল্লাহ মাফ করো, রহম করো, দয়া করো, মায়া করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন کرام, সদকা হকলে দেওকা আর একটা আরজ আপনাইতর খেদমত আমার আপনাই হকলে দোয়া আমার লাগি করবা, আমার আরজ আপনাইতর খেদমত আপনাইতে হকলে আমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খায়রিয়তের ফয়সালা করতো, কল্যাণের ফয়সালা করতো, বালাইয়ের ফয়সালা করতো, এরপর তা হকলে আমিন হোসা আমিন। আমার ফুজি এখন আপনাইতর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাইতর দোয়া খান দে কবুল করো, আমরা দুনিয়া আখিরাতে উজালা করে দেখ আমিন। সিরাজুল হাসর আল্লাহ কবুল ফরমাও। যারা ওযু নাই উঠিয়া ওযু করি লাগা আযান হইবার সাথে সাথে জামাত হইব। মসজিদের ইমাম সাহেব হাফিজ কবির আহমদ সাহেব ওয়াদা কি তো 1000 আসিল দিলেই সই আর 1000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। নগদ 100 টাকা যারা ওযু নাই ওযু করি লাগা আযান হইবার সাথে সাথে জামাত হই দিব। আয় আল্লাহ আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া দেশ বিদেশ থেকে তোমার যত বান্দা বান্দি হলে সহযোগিতা করছই না করবা সারারে কবুল ফরমাও। আমরা সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ। আমরা দেশের উপরে শান্তি হাওয়ায় চালু করে দাও আমিন। হয়ে গেলে হর কিসিমের অশান্তি থেকে হেফাজত ফরমাও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।